নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। তো খবরে শোনা যাচ্ছে বা একটা রেডিট পোস্টে আমি দেখলাম যে একজন কর্পোরেট এমপ্লয়িকে মাত্র মান্থলি 422 রুপিস অ্যাপ্রেজাল বা হাইক দেওয়া হয়েছে। সো ক্যান টু ইমাজিন দিস থিং? তো আমার এই ভিডিওটি আজকে আনার লক্ষ্য হলো যে মার্কেটে কি হচ্ছে এবং কোন কোন জিনিস নিয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা নিয়ে। তো এর থেকে এই যে হাইক হচ্ছে বা এই বাজে হাইক হচ্ছে, তোমরা অনেকে কমপ্লেন করছো, আমার কাছে অনেক প্রশ্ন আসছে, দাদা এটা কেন হচ্ছে, বা এর থেকে আমরা যদি এটা আমাদের সাথে হয়ে থাকে বা যাদের সাথে এটা হচ্ছেও তাদেরও কিছু কিছু ডাউটস এসেছে, যাদের লাস্ট 2 ইয়ার্স ধরে হাইক ভালো হয়নি বা অ্যাপ্রেজাল একদমই বাজে হয়েছে। তো আমি তাদের জন্য এটাই বলতে চাই যে তো তোমরা যে কোম্পানিতেই আছো, যারা ফ্রেশার্স, প্রথমে আসে ফ্রেশার্সদের কথা, যারা ফ্রেশার্স আছো অ্যাজ এক্সপেক্টেড, যা প্রথমেই তারা সাপোর্ট একটা প্রজেক্ট পাবে, সেই সাপোর্ট প্রজেক্ট অনেকেরই ভালো লাগতেই নাই পারে। তো সেই সাপোর্ট প্রজেক্ট ছেড়ে তোমাদের আমি একটাই অ্যাডভাইস করবো যে একটু ডেভেলপমেন্ট পড়াশোনা আরম্ভ করে দাও। সেটা জাভা হতে পারে বা রিয়্যাক্ট হতে পারে, যে কোনো স্ট্যাক তোমাদের যেটা ভালো লাগে। তো প্রজেক্ট চেঞ্জ করার বিভিন্ন রকম উপায় আমি আগেও বলেছিলাম, কীভাবে প্রজেক্ট চেঞ্জ করা যাবে, নিজেদের পছন্দের প্রজেক্ট তোমরা পাবে। তো আরও যদি তোমাদের ডিটেল ভিডিও লাগে তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো, আই উইল মেক আ ভিডিও অন ইট। সো এই ভিডিওটাকে চলো কন্টিনিউ করা যাক। তো আমি যেটা বলছিলাম, তাকে মাত্র 422 রুপিস হাইক দিয়েছে। তো তার কথা হচ্ছে যে আমি এতদিন এই কোম্পানিতে রয়েছি, 4 বছর সে একটা কোম্পানিতে রয়েছে, 2021 থেকে কাজ করছে। তার বক্তব্য, সে প্রথমে সাপোর্ট প্রজেক্টে ছিল, প্রজেক্টে অ্যাটমসফিয়ার খুবই খারাপ ছিল, ম্যানেজার্স বা যারাই হোক, সিনিয়র হোক, তাকে বুলি করতো, এবং সে তার জন্য প্রজেক্ট চেঞ্জ করে এবং সে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে ল্যান্ড করে। তো তার বক্তব্য হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট ল্যান্ড করার পরেও কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস আসেনি ইন হাইক, বাট সে লার্নিংটা করতে পেরেছিল। তো যারাই এরকম সিচুয়েশানে আছো তাদেরকে আমি একটা কথাই বলি, তোমাদের যদি কারোর হাইক নিয়ে বা কোনো কিছু নিয়ে তোমাদের পছন্দ না হয়, হাইক বা ব্যান্ডিং বা রেটিং যাই হোক তোমাদের পছন্দ না হয়, আমি বলবো প্লিজ ডু নট কোয়ারেল উইথ ইউর ম্যানেজার। ম্যানেজারদের সাথে একদমই ঝামেলা করবে না, এটা কিন্তু ওয়ার্থ ইট একদমই নয়। তো তোমরা যখন বুঝতে পারছো যে তোমাদের এরকম হাইক দিচ্ছে বা ভালো প্রজেক্ট দিচ্ছে না বা এনি সর্ট অফ থিংস, এরকম টাইপের জিনিসপত্র, তো তোমরা কিন্তু বাইরে ইন্টারভিউ দিতে শুরু করে দাও ইমিডিয়েটলি। নিজেদের একটা ভালো সিভি তৈরি করো, নকরিতে আপলোড করো আর অ্যাপ্লাই করতে শুরু করে দাও, অ্যান্ড আই এম শিওর ইউ উইল গেট মেনি কলস। তো মার্কেটে আমি বলবো হায়ারিংও হচ্ছে, যথেষ্ট পরিমাণে হায়ারিং হচ্ছে। তো ডিফিকাল্টি কাদের আসছে? যারা একদমই ফ্রেশার, যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদের ডিফিকাল্টি আছে, এখন আমি বলবো না নেই। কিন্তু যারা এক্সপিরিয়েন্সড অলরেডি 4+ বা 5+ বা যাই হোক, যাদের এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছে, তাদের কোনো এখন অসুবিধা হচ্ছে না, তারা মোটামুটি কলস পাচ্ছে, ইন্টারভিউ কলস। তো এর থেকে আমরা বুঝতে পারি যে একটা জায়গায় বেশি দিন আমি মনে করি তখনই থাকো যখন তোমাদের বুঝতে পারছো তোমাদের কিছু বেনিফিটস হচ্ছে ইন টার্মস অফ লার্নিং বা ইন টার্মস অফ হাইক বা ইন টার্মস অফ অন সাইট। যদি বেনিফিট পাও দেনই থাকো, না হলে তোমরা ইন্টারভিউ দিতে আরম্ভ করে দাও। তোমরা এটা ভেবো না যে তোমরা অনেক দিন থাকলে কোনো কন্ডিশন ইমপ্রুভ হবে, সেটা একদমই নয়। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা খবর আমি দেখলাম যে $741 বিলিয়ন ইন এআই ইনভেস্টমেন্টস ডুবে গেছে। আমি এইটা আগেও বলেছি যে এআই জাস্ট একটা বাবেল, এআই ক্যানট রিপ্লেস রিয়েল ডেভেলপার্স। আমি আজকেও বলছি, আমি পরেও এটাই বলবো। বাট যেটা হয়েছে যে এআইয়ের জন্য রিক্রুটমেন্ট একটু স্লো হয়ে গেছে। তার কারণটা হলো, আগে যেসব কাজগুলো ফ্রেশার দিয়ে দিয়ে করানো হতো, সেগুলো এখন সিনিয়ররা বা অনেক ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে এআইকে পুশ করা হচ্ছে, যাতে প্রোডাক্টিভিটি বাড়ে আর বেসিক লেভেল অফ কোডিং হয়ে যায়। তো এআই কখনো সিনিয়র ডেভেলপার বা এক্সপিরিয়েন্সড আর্কিটেক্টস বা ডেভেলপারদের রিপ্লেস করতে পারবে না, ইটস ইম্পসিবল। এখনও এআই সেই লেভেলে ম্যাচুরিটি আসেনি। তো আমি তোমাদের একটা কথাই বলবো যে এআই নিয়ে একদম ভয় পাওয়ার দরকার নেই, তোমরা পড়াশোনা করতে থাকো। আর প্লিজ প্লিজ এআই দিয়ে কোডিং একদম করিও না, নিজেদের আগে বুদ্ধি খাটিয়ে অ্যালগরিদম লেখো, সেটাকে এআইকে ফিট করো, দেন এআই উইল ডু দ্যাট ফর ইউ। বুঝতে পেরেছো? তো নিজের আইডিয়া ইউজ করে অ্যালগরিদম লিখবে,
নট নেসেসারি তোমাদের সব সিনট্যাক্স জানতে হবে, তার জন্য এআই অলরেডি আছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই শাগনিক ঘোষ, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের যা যা ডাউটস আছে। তো আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।